নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আর আজ আমরা শিলং থেকে বেরিয়ে ডাউকিতে যাব, আর তারপর যাব এশিয়ার ক্লিনেস্ট গ্রাম মাওলিনংয়ে। আমাদের সাথে থাকুন। আর আমরা আজকে কিভাবে এই দিনটাকে উপভোগ করছি সেটাও আমাদের সাথে থেকে আপনারা উপভোগ করুন। ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ দেখার অনুরোধ রইল, কারণ আপনারা যদি ভিডিওটি স্কিপ করেন তবে অনেক কিছুই মিস করে যাবেন। অনেক কিছু বলতে প্রাকৃতিক যে সৌন্দর্যটা আছে সেটাই কিন্তু আপনারা মিস করে যাবেন। তাই বলছি ভিডিওটি একদমই স্কিপ করবেন না। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। কাল সারাদিন আমরা শিলংয়ে ছিলাম, আর আজ সকাল 8টায় আমরা আমাদের জার্নি শিলং থেকে শুরু করলাম। আমরা সবার আগে ব্রেকফাস্ট সেরে নিয়েছি, তারপর রওনা হয়ে গিয়েছি ডাউকির উদ্দেশ্যে। চলে এসেছি আমরা আমাদের প্রথম ভিউ পয়েন্ট ডাউকিতে। ডাউকি একটা ছোট গ্রাম, যেই গ্রাম দিয়ে বয়ে চলেছে উমগট নদী। এই উমগট নদী হলো বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার। গাড়ি থেকে নেমে এখন আমরা পায়ে হেঁটে চলে যাচ্ছি উমগট নদীর দিকে। আমরা চলে এসেছি টিকিট কাউন্টারে টিকিট কাটতে। বোট প্রতি 800 টাকা করে টিকিট মূল্য, আর এক একটি বোটে 3 জন করে সওয়ারি বসানো হয়। আর এই বোটগুলো 45 মিনিট ধরে নদী পরিক্রমা করে। একটার সাথে 3 জন। তাতাই আমরা যাচ্ছি ডাউকিতে। চশমাটা ভালো তো লাগাও, কি নদীর। কে জল কিনারে হাত দিও না, পরে হাত দিও। জল আমার ভীষণ ভালো লাগে, সে নদীরই হোক বা সমুদ্র। জল দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। মনে হয় কতক্ষণে পা চুবিয়ে দিব বা হাত দিয়ে একটু ধরবো। নদীটা এতটাই স্বচ্ছ যে নিচের পাথরগুলো পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছে। এতদিন এই নদী যে স্বচ্ছ সেটা শুধু লোকমুখেই শুনে এসেছি, আর আজ তো নিজের চোখে দেখলাম। Row, row, row your boat gently down the stream. Merrily, 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 life is but a dream. ঠিক আছে? ये कौन सा रिवर है भैया? उमियम। उम्बत। उमियम। কেমন লাগছে দাদা? ও তো বাবা না। না না না, হাত দেওয়া যাবে না, পোকা দিবে। দেখেছিস? দেখ ছোট ছোট মাছগুলো। তাতাই এই প্রথম নৌকো চড়ছে নদীতে, আর জল এতটাই স্বচ্ছ যে নিচের সব কিছুই দেখা যাচ্ছে। তাতাই ভেবেছে এখানে বোধহয় সি হর্সও আছে।
ওয়াও, এই জায়গাতে যখন জলের স্রোতটা এসেছিল তখন নৌকো চালক দাদা বলেছিল যে জলটা খেতে, আর আমরাও টেস্ট করে দেখলাম যে জলটা দারুণ স্বাদ। কেমন লাগছে সোনা? ভালো। জলটা মুখে দিলে হ্যাঁ, কেমন লাগলো জলটা? স্বাদ। খুব স্বাদ, মিষ্টি জল। মিষ্টি জল। হ্যাঁ, চিনি আর লবণ দিয়ে মিশানো জল। ও বাবা, তাই নাকি? कितना प्राइस पड़ता ना? এই ক্যাম্পগুলো আছে এখানে, এই ক্যাম্পগুলো কি হয়েছে ক্যাম্পগুলো? ওখানে রাতে থাকার ব্যবস্থা রয়েছে। ওই যে ওই ক্যাম্পগুলোতে হ্যাঁ, তিনজনের জন্য 2,500 টাকা নিচ্ছে। তার মধ্যে বোটিং, বনফায়ার, রাতের খাবার সব ইনক্লুডিং রয়েছে। আচ্ছা, আর তো নিতে একটা ফিশটা হয়। কাঁদিও মানে না। যতদূর অবধি নদীতে নৌকোটা নিয়ে যাওয়ার কথা ততদূর অবধি গিয়ে সেরে আমরা আবার ব্যাক করছি। নদীর দুধারে দুটো পাহাড় আছে। ফেরার পথে আমাদের বাঁ হাতে যেই পাহাড়টাকে আপনারা দেখতে পাচ্ছেন সেটার নাম হলো জয়ন্তী, আর ডান ধারে যে পাহাড়টা পড়ছে তার নাম খাসি। ওই বাংলাদেশ দেখ, ওই যে বাংলাদেশ, ওই দেখো বাংলাদেশ, ওই দেখো বাংলাদেশের ফ্ল্যাগ। বাংলাদেশের ফ্ল্যাগ। এই যে আমাদের সামনে দেখো না, ওই যে ছাতা নিয়ে যাচ্ছে যে লোকটা, এই দিকে তাকাও, আমার আঙ্গুলের দিকে তাকাও। এই দেখো বাংলাদেশের ফ্ল্যাগ, দেখেছো? এই দেখেছো বাংলাদেশের ফ্ল্যাগ? ওটা সেটা বাংলাদেশ, ওই সাইডটা বাংলাদেশ। দেখতেই পাচ্ছেন বাংলাদেশের বর্ডার, মানে ইন্ডিয়া আর বাংলাদেশের বর্ডার। এই যে বাংলাদেশের ফ্ল্যাগটা যে দেখা যাচ্ছে, এই দেখুন এই যে বড় পাথরটা দেখা যাচ্ছে, তারপরে এই সাইডে যে এই ছোট ছোট পাথরগুলো, এগুলি হচ্ছে বাংলাদেশের বর্ডার। আর এরা হচ্ছে বাংলাদেশি। বাংলাদেশের ওই পার্টটা হচ্ছে সিলেট, অর্থাৎ শ্রীহট্ট। এত কাছের থেকে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার দেখব বা বাংলাদেশি লোকদের সাথে কথা বলবো, এটা তো আমি কোনোদিনও ভাবতেই পারিনি। নদীতে চড়ে তো একটা আলাদাই আনন্দ হচ্ছিল, আর এই বর্ডারটা যেন একটা আলাদা প্রাপ্তি। এবার আমরা নদীর থেকে উঠেই ডাউকিতেই খেয়ে নিলাম। আমরা এখন খেতে বসেছি, দুপুরে খাবার ডাউকিতেই আমরা বসেছি খেতে। খোলামেলা জায়গায়। হ্যাঁ, খোলামেলা জায়গা। আর আমরা নিয়ে নিয়েছি একটা ভেজ থালি, আর বাকিগুলো সব আসবে চিকেন থালি। এটা খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা আবার উঠে যাচ্ছি সিঁড়ি দিয়ে। আমাদের গাড়িটা সামনেই দাঁড়িয়ে আছে, আমরা আবার গাড়িতে উঠে যাব। তবে বলে রাখি, আমরা যে এখানে লাঞ্চটা সারলাম, রান্না কিন্তু হয়েছিল দুর্দান্ত। ভেজ থালি নিয়েছিল 150 টাকা, তার মধ্যে ছিল করলা ভাজা, ডাল, আলু ভাজা আর 2 রকমের সবজি। আর আমরা নিয়েছিলাম চিকেন থালি, যার দামও নিয়েছিল 150 টাকা। তবে এই থালিতে শুধু ডাল আর চিকেনই ছিল, অন্য কোনো সবজি ছিল না। দেখ সামনে দেখ, বর্ডারটা দেখ, এটা বাংলাদেশ বর্ডার। ওই যে এটা 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 বাংলাদেশ বর্ডার। এটা হ্যাঁ মা হ্যাঁ। জানো, আমরা এখন চলে এসেছি রিওয়াই ভিলেজে। কার পার্কিং করে এখন আমরা চলে যাচ্ছি লিভিং রুট ব্রিজে। চেরাপুঞ্জিতেও একটা লিভিং রুট ব্রিজ আছে, কিন্তু সেটাতে 3000টা সিঁড়ি পার করতে হয়, তাই সেখানে যাওয়াটা সাধারণ লোকের পক্ষে একটু অসম্ভবই হয়ে যায়। সেজন্য আমরা এই লিভিং রুট ব্রিজটাতে এসেছি দেখার জন্য। এখানেও 300টার মতন সিঁড়ি আছে। পার হেড 40 টাকা করে টিকিট কেটে আমি, আমার বাবা আর তাতাইয়ের বাবা চলে গেলাম
এই লিভিং রুট ব্রিজে। আর সবচেয়ে বড় কথা, তাতাইও কিন্তু আমাদের সাথে ঠিক সমান তালে তাল মিলিয়ে এই 300টা সিঁড়ি ভেঙে নিচে নেমেছে আর 300টা সিঁড়ি ভেঙে উপরেও উঠেছে। এই ব্রিজে আসার পথে দেখেছিলাম রাস্তার ধারে ধারে অনেক বসার জায়গা আছে, আর সেখানেই দেখলাম যে বেশ কম বয়সী ছেলে মেয়েরাও সেখানে বসে বিশ্রাম নিচ্ছে। কিন্তু তাতাই কিন্তু উঠার সময় বলুন বা নামার সময় কোনো সময় কোনো বিশ্রাম নেয়নি। ও একবারেই উঠেছে, একবারেই নেমেছে। যাই হোক, আমরা অবশেষে পৌঁছে গেছি লিভিং রুট ব্রিজে। আমার অবশ্য এখনও বেশ কয়েকটা সিঁড়ি নামা বাকি। এতক্ষণ ধরে হাঁটার পরে আমরা এখন এসে পৌঁছালাম এই ব্রিজে। দেখতেই পাচ্ছেন গাছের শিকড় দিয়ে এই ব্রিজটা তৈরি। চলাফেরার সুবিধার জন্য নিচে এই শিকড়গুলোর উপরে মাটি এবং পাথর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এখানে আসতে ভীষণ কষ্ট, তবে আসার পরে চোখটা একদম জুড়িয়ে যায়। শুধু চোখ কেন, মনও জুড়িয়ে যায়, এত সুন্দর দৃশ্য। আমরা 20-25 মিনিট এখানে ছিলাম, তারপরে বেরিয়ে পড়লাম। নিচে নেমে 20-25 মিনিট দেখার জন্য যথেষ্ট। তারপরে আমরা বেরিয়ে পড়লাম মৌলিনঙের দিকে। লিভিং রুট ব্রিজ থেকে মৌলিনঙের দূরত্ব খুব একটা বেশি নয়, গাড়ি করে গেলে 10 মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়া যায়। আমরা কার পার্কিং করে এখন ভিতরে ঢুকে যাচ্ছি মাওলিনং ভিলেজের, যেটা হলো এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ। এখন 4টে বাজে। আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি স্কাই ভিউ পয়েন্টে। এটাই হলো স্কাই ভিউ পয়েন্ট। এই মাচা ধরে উপরে উঠে যেতে লাগে, আর উপর থেকে বাংলাদেশ খুব ভালো মতন দেখা যায়। গ্রামের রাস্তাঘাটে বিশ্বাস করবেন না, একটা পাতা পর্যন্ত পড়ে নেই, এতটাই পরিষ্কার। স্কাই ভিউ পয়েন্ট থেকে এখন আমরা ফিরে যাচ্ছি। আপনাদের জানিয়ে রাখি, স্কাই ভিউ পয়েন্টে ওঠার জন্য পার হেড 30 টাকা করে ওরা টিকিট নিচ্ছে, আর একসাথে 10 জনের বেশি ওই মাচার সিঁড়ির মধ্যে ওঠা যাবে না। আমরা এখন এই মাচার সেতু দিয়ে বেরিয়ে যাচ্ছি। এই গ্রামেই রয়েছে প্রচুর হোমস্টে, আর এখানে যে সমস্ত খাবারগুলো বিক্রি হচ্ছে সেগুলো কিন্তু বেশ সুস্বাদু। এটা হলো মাওলিনং ভিলেজের মার্কেট। গ্রামবাসীরা তাদের হাতের বানানো জিনিসপত্র এখানে বেচে। আজকের মতো আমাদের ঘোরা এখানেই শেষ। এখন আমরা চলে যাব চেরাপুঞ্জিতে, আর সেখানেই আমরা নাইট স্টে করব। কাল আমরা বেরিয়ে পড়বো চেরাপুঞ্জির সাইট সিন দেখতে। তাহলে বন্ধুরা, আমার ভিডিও আমি আজকের মতন এখানেই শেষ করছি। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।